সামনের দিকে তাকিয়ে আছো তো? এর পরের 5 পাতা হোপফুলি 12 থেকে 13 মিনিটের মধ্যে শেষ হওয়া উচিত। আমরা যা বলবো তাতেই হাসবো প্লিজ, ইভেন ইফ ইট ডাজন্ট মেক সেন্স। বাট জোকস অ্যাপার্ট, থ্যাংক ইউ পামি সুচরিত ফর গিভিং আস দিস অপরচুনিটি। থ্যাংক ইউ শুভ, থ্যাংক ইউ শুভ অ্যান্ড for আমি একটা জিনিস ভাবতে ভাবতে ওই লাভ অ্যান্ড উইট অ্যান্ড হিউমার, those are the 3 elements of a successful marriage obviously. তো আমাদের next presentation is full of those. প্রচুর ক্যাওরামি আছে, সিরিয়াসনেস একেবারেই নেই আর it's basically a life journey. 15 years is not a small number, so to celebrate that আমাদের এই প্রেজেন্টেশন। আমাদের নিবেদন একটি শ্রুতি নাটক, নাম জিলেলে 15 রসায়ন। বুদ্ধি অসম্মত সতর্কীকরণ। এই নাটকে কোনো চরিত্র কাল্পনিক নয়। কাকতালীয়ভাবে কোনো চরিত্রের সাথে আপনার পরিচিত বিদগ্ধজনের কোনো মিল খুঁজে পেলে জানবেন আপনি একদম ঠিক। আমাদের এই নাটকে লেখাটা দুজন প্রবল নাটকপ্রেমীর মনের জটিল অঙ্কের রসায়নকে ঘিরে, আর তার সূত্রপাত WBSEB কে ঘিরে। কি বললি? নাটক, তাও আবার WBSEB, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে নিয়ে? খুব নিরাশ হবে মনে হচ্ছে। না, একদম না। এই গল্প WBSEB থেকে শুরু হলেও পুরো নৈহাটি লোকালের রসময়ের মতোই টক ঝাল মিষ্টি। মিস্টার সরকার আর মিস্টার মুখার্জি, মানে এই নাটকের কুশীলবগণের পিতাশ্রীগণ, এরা ছিলেন ওই চায়ের কাপে ঝড় তুলে কমিউনিজমের রাজা উজিরদের তুলোধুনো টাইপস বন্ধু। তাছাড়া অফিস পার্টিতে তাদের মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ আড্ডা চলত। যে সময়ের কথা আমরা বলছি তখন আমাগো নাট্যপ্রেমিক খোকার নাটকের দিকটা সেভাবে প্রকাশ পায়নি। সে ক্লাস 10-এ পড়ায় কঠিন অঙ্ক খোকা বলেই পরিচিত। তার মতে অঙ্কের আমি, অঙ্কের তুমি, অঙ্ক দিয়ে যায় চেনা, অঙ্ক আশিকি, অঙ্কই সাজান, কোষে অঙ্ক কয়েকখান। আর আমাকে টিনটিন খুকি তখন সবে ক্লাস 8-এ। বয়স সন্ধির সাথে সাথে পাড়ার প্রসেন, নিতাই, তাপস এদের ছেড়ে ও ভীষণ ভাবু অঙ্ক খোকাকে দেখেই কচি হৃদয় তখন ফুল খিলে হে গুলশন হওয়া শুরু হয়ে গেল। বাহ, টিনটিন খুকি নামটা তো বেশ। এদিকে টিনটিন খুকি কিন্তু ক্লাস 8-এর নতুন কেমিস্ট্রির পাতাগুলো নিয়ে দিবা স্বপ্ন দেখত। এই চশমা চোখে আরেকটু স্পষ্ট দেখতে পেত। এর মধ্যেই তার বন্ধু হলো একই ক্লাসে পড়া অঙ্ক খোকার ভাই। এভাবে বছর ঘুরলো। আমাগো খোকা 11-এ আর খুকি তখন 9-এ। ফুল খিলে হে গুলশনে ফুলগুলো একটু একটু করে বড় হচ্ছিল। হঠাৎ মিস্টার মুখার্জি একদিন জানালেন মিস্টার সরকারের পোলা অঙ্ক খোকা এবার বিদেশে পাড়ি দিতে চলেছেন ফর ম্যাথ অলিম্পিয়াড। উফ, রিয়েলি? এবার তো টিনটিন খুকির দিল পুরো গার্ডেন। তখন থেকে ভেবে ফেললো অঙ্ক দাদা সির্ফ মেরি হ্যাঁ। আচ্ছা, খোকা টু দাদা উত্তরণ শুড বি নোটেড। যদিও এর মধ্যে পাড়ার 2-1 পিস সাদা প্যান্ট, সাদা হিল জুতো পরা পকেটে চিরিনিওয়ালা ছোকরারা হেভি পাত্তা দিতে চাইছিল টিনটিন খুকিকে। বা যা হয়, অঙ্কের রসায়নে যদি একবার ভেজে মন, একরোখা মনে XIY এর দ্বিমুখী ইকুয়েশন। সময় থ্রিলার ওয়েব সিরিজের মতো এগোতে থাকলো। অঙ্ক দাদা ISI-তে আরো বড় অঙ্কবাবু হতে চললেন তখন। আর তখন টিনটিন দিদির ক্লাস 11, সদ্য খুকি থেকে দিদিতে প্রমোশন আর কি। আচ্ছা, অঙ্কবাবুর কি তখন মনে কোনো ফিলিংস হতো?
অঙ্কবাবুকে বোঝা ভারী মুশকিল, বিশেষত ওই মোটা চশমা ভেদ করে আরো মুশকিল। আরে এত কনফিউশনের কি আছে, তার চেয়ে বরং এখনই জিজ্ঞেস করি, অঙ্কবাবু কলেজ ফার্স্ট ইয়ারে কি দিলের গার্ডেনে একটা দুটো চারা বেরিয়েছিল? অঙ্কবাবু ভাবতে শুরু করলো, যতই ভাবো আকাশ পাতাল, বৃথায় 7-5, দিলকি গার্ডেনে গজালো দুটো ছোট্ট গোলাপ গাছ। এরপর আবার বছর ঘোরা। অঙ্কবাবু ব্যাচেলার অবস্থায় ব্যাচেলার শেষ করে পাড়ি দিলেন সুদূর মার্কিন মুলুকে পিএইচডি করতে। আর এদিকে টিনটিন দিদি, মেয়েদের বয়সটা থেমে থাকে, তাই দিদি চলল। ওই টিনটিন দিদি আরো বেশি করে আবিষ্কার করলো যে অর্গানিক কেমিস্ট্রির বইয়ের পাতায়, পিরিয়ডিক টেবিলে আর H2O লিখতে গিয়ে H2O2 হয়ে যাওয়া কেমিক্যাল ইকুয়েশনে সে মোটা চশমা পড়া অঙ্কবাবু মাঝে মাঝেই উঁকি মারছেন। সে কি, এ তো ঘোরতর রাসায়নিক গন্ডগোল, বা যাকে মনের কেমিক্যাল ইমব্যালেন্স বলা হয়। আসলে সবই তো হরমোনের খেলা। আচ্ছা, সবাই খেয়াল করেছো যে হরমোন ব্যাপারটা স্টার্লিং বা আর বেলিস সাহেবের আবিষ্কার করা হলেও কিভাবে যেন মন শব্দটা ঢুকে পড়েছে পুরো রাজ্যটো, মানে জমে ক্ষীরের মতো ব্যাপার আর কি। গভীর ভাষায় অঙ্ক পাগল বাবু পাড়ি দিলেন 7 সমুদ্র, হরমোনে ভেজা দিদির মনে তাই বিসমিল্লাহ সুর। এই অঙ্কবাবুকে খুঁজে পাওয়া গেছে, তাই অঙ্ক দিদি ভীষণ ফুর্তিতে। মানে কোথায় আবার খুঁজে পাওয়া গেল? ও তো অন্য দেশে। আরে সেই অর্কুট মনে আছে? অঙ্কবাবুর প্রোফাইল টিনটিন দিদি খুঁজে পেয়ে স্টক করা শুরু করে দিল। নিজের পক্ষে দেখা তো গেল যে অঙ্কবাবুকে কোনো মেম সাহেব বগল দাবা করলো কিনা, বা ভাইসি ভার্সা। অর্কুটে কিন্তু কে কে প্রোফাইল ভিজিট করেছে সেটা দেখা যেত। অঙ্কবাবুকে টিনটিন দিদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি, সবই তার মানে হরমোনের ইচ্ছে আর কি। পিএইচডি শেষ অঙ্কবাবুর, আর টিনটিন দিদিও পোস্ট গ্র্যাডের মাঝে পুরোদস্তুর রসায়নের রসে হাবুডু। বাড়িতে সবাই বলল, কিরে পিএইচডি তো হলো, আর কত? তাই এবার জীবনসাথী.com-এ বাবুর প্রোফাইল। পরিবার মারফত খবর চলে এলো টিনটিন দিদির কাছে। আহা, সে একটা বাঁধিয়ে রাখার মতো মোমেন্ট বটে। লজ্জায় লাল কালা পিলা, গুড়াবি হারা নীলা যাকে বলে। জিজ্ঞেস করার আগেই 32 পাটি বের করে হ্যাঁ মানে টিনটিন দিদি রাজি। টিনটিন দিদির মনে তখন তুম পাস আয়ে তো, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আর বিলম্ব নয়, নেক্সট ফ্লাইটে আমার সিট অঙ্কবাবুর পাশে। কিন্তু প্লিজ, এখন আবার কিন্তু কিসের? গল্প তো প্রায় মধুর এলো সমাপয়। এর মধ্যে বাদ সাধলো টিনটিন দিদির মা। একেবারে অকাট্য যুক্তি, অঙ্কবাবু যে ব্রাহ্মণ নয়, কি করে বিয়ে হবে? বোঝো ঠেলা। এদিকে টিনটিন দিদি যে অঙ্কবাবুকেই মনে মনে বলে রেখেছে, মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, ये प्यार जो तुम ही से करता है। আর কি, ফিল্ডে নামলেন টিনটিন দিদির জামাই বাবু। আস্তে আস্তে ব্যাপারটা এমন করে শাল টালেন না। এদিকে ইন দ্য প্রসেস ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা হালকা ইন্টু সিন্টুর ক্রিস্টালাইজেশন হচ্ছিল। হ্যাঁ, এরপরে আরেকটু সিরিয়াস হলো। প্রথম প্রেমপত্র লিখলো আমাগো টিনটিন দিদি, ইংলিশে বিস্তর ভেবেচিন্তে, মাথার সদ্য গজানো কয়েকটা কচি চুলের নিঃস্বার্থ বলিদান দিয়ে। প্রেমপত্র অনেক লুকোনো আবেগবন্দি হয়ে পাড়ি দিল মার্কিন দেশে। টিনটিন দিদির ভাষায়, मैं शायर तो नहीं, কিন্তু হুড়মুড়িয়ে শায়েরি এলো ঠোঁটে। ये दिल दीवाना তোমায় দেখে, হৃদয় প্রেমে দোদমা ফাটে। এরপর প্রেমপত্রের উত্তর এলো। হ্যাঁ, প্রেম অবশ্যই ছিল, সাথে আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় ছিল। এনি কেস
এই মানে এই প্রেমপত্রের উত্তরে ইন্টারেস্টিং জিনিস, এই প্রেমের বদলে প্রেম চোপড়া না তো? আরে অঙ্কবাবুর টিনটিন দিদির কয়েকটা গ্রামাটিক্যাল মিস্টেক ঠিক করে দিয়েছিলেন ফ্লাইটে। ভাবা যায়, যাকে বলে ঘোর কলি। টিনটিন দিদির নিশ্চয় ভীষণ রাগ হয়েছিল। ফার্স্ট ছিল আউটরাম ঘাটের স্কুপে, অত্যন্ত মনোরম একটি ডেটিং স্পট, সামনে ফুল গঙ্গার ভিউ, সাথে প্রথম ডেটের দুরু দুরু মন আর টুটি ফ্রুটি আইসক্রিম। বলুন তো কোন বাঙালির বুকের পাটা আছে যে মার্কাটারি কম্বোতে মন গলে জল হবে না? আরে আমি তো শুনেছি স্কুপে নাকি দক্ষিণের অনেকেরই প্রেমের ফার্স্ট চ্যাপ্টার শুরু হয়েছে। আরে ওসব থাক। ডেটিং হলো, এদিকে বিয়ের কথাবার্তা আস্তে আস্তে এগোতে থাকলো। সেকেন্ড ডেটে ফ্লুরিসও যাওয়া হয়ে গেল। কফি আর পেস্ট্রির সাথে জুড়ে রইল নিজেদের খুঁজে বেড়ানো আর হুইপ ক্রিমের মতো মাখামাখি একটা অনোখা ফিলিংস। একটা নতুন ফ্রেশ শিখলাম এই গল্পে, স্লো ম্যারেজ মানে বিলম্বিত বিবাহ। দু বাড়ির বিয়েতে রাজি হতে প্রায় 2 বছরের উপর লেগে গেল। বাট সাথে লাভ ম্যারেজের ফ্লেভারে অঙ্কবাবু আর টিনটিন দিদির কোর্টশিপও চলল। বিয়ে হলো ধুমধামে। মধুচন্দ্রিমা হয়নি, কারণ মধু থাকলেও চন্দ্রিমার সময় ছিল না। দুজনের প্রথম ঘুরতে যাওয়া সোজা নিউ ইয়র্কে। প্রসঙ্গত উল্লেখ্য, অঙ্কবাবুর কন্ডিশনারকে শ্যাম্পু ভেবে চুলগুলো আর কন্ডিশনিং করা হলো না। 15 বছর আগে অঙ্কবাবু আর টিনটিন দিদির দাম্পত্য গল্পের সেই শুরুয়াত। এর মধ্যে অর্গ্যানিক্যালি আলোর আবির্ভাব ঘটল, পরে জুড়ল চমচম। অঙ্কবাবু আর টিনটিন দিদি মানে আমাদের সুচরিত আর পামির জন্য রইল অনেক শুভকামনা। মে ইউর লাভ লম্ফঝম্প করে x=ইনফিনিটির মতো বাড়তে থাকুক। আগামী অনেক মাইলস্টোন এভাবেই জিলেলে বলে সেলিব্রেট হোক। Congratulations, Pami and Shuchurit. Thank you to everyone for tolerating us for this long. Thank you.